গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি, চলে যাচ্ছে। তো প্রচণ্ড গরম পড়েছে। গরমে কিন্তু তোমরা সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, বেশি করে জল খেও। আর আমি যা যা বলে দিয়েছি, ডাবের জল, গ্লুকন্ডির জল, নুন চিনির জল, এগুলো কিন্তু অবশ্যই খেও। দেখো আমি বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো বসে বসে আমি ঘেমে যাচ্ছি, দেখো প্রচণ্ড ঘামি, দেখো ঘেমে যাচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা, ইভিনিংয়ে কিন্তু আমি কি নিয়ে চলে এসেছি দেখো, চুরমুর। চুরমুর নিয়ে চলে এসেছি। দেখো কারা কারা চুরমুর খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু জানি যে চুরমুর খেতে কিন্তু তোমরা সকলেই খুব ভালোবাসো, সবাই ভালোবাসে চুরমুর আর ফুচকা, বিশেষ করে তো মেয়েরা সবাই ভালোবাসে, আমি জানি। চলো আমি চুরমুর খেতে খেতে কিছু কথা তোমাদের সঙ্গে বলবো। আজকের খুব ইম্পর্টেন্ট কথা কিছু বলবো আমি। আমার বন্ধুর সম্বন্ধে একটা, মানে আমার মেয়ে বন্ধু আর কি, খুব সমস্যায় পড়েছে ও, তো আমাকে জিজ্ঞেস করেছে, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব কথাটা। হাসির কথা একটা, ঠিক আছে? তো দেখো আমি একদম চুল খুলতে পারছি না, প্রচণ্ড গরম পড়েছে, চুল খুলে রাখতেই পারছি না একদম। আর শ্যাম্পু করেছি, দেখো পুরো গ্লেজ দিচ্ছে একদম। কন্ডিশনার লাগিয়েছি আর শ্যাম্পু করেছি, দেখো পুরো গ্লেজ দিচ্ছে চুলটা, খুব সুন্দর চুলটা লাগছে, একদম সফট। আর ছাড়তে পারছি না কেন, পুরো ঘাড়ে পাড়ে একদম লেগে যাবে, বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যাবে। চলো তাহলে এনাও, তোমাদেরকে দিয়ে অনেক কথা বলছি তোমাদের সঙ্গে। আর যাদের তোমাদের চা খাওয়া হয়নি তারা ঝটপট যাও, চা খেয়ে নাও। আর এনাও মুখ খোলো, একটুখানি তোমাদের চুরমুর দিই, দারুণ করে মেখেছে, ধরো খেয়েছো। এবার আমি খাই আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। টেস্ট করে বলছি কেমন হয়েছে চুরমুরটা। দারুণ 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 হয়েছে। দারুণ, কি সুন্দর করে মেখেছে দেখো, দারুণ। যেটা তোমাদের বলছিলাম, আমার একটা বন্ধু আমাকে বলেছে আর কি, সে একজনকে ভালোবাসে, সে আবার তাকে বলেছে দাদা বলে ডাকে। তো দাদা বোনকে ভালোবাসে, কিন্তু বোন ভালোবাসে না, বোন জানে দাদা, আবার তাকে আবার কি ভালোবাসা যায়? দাদাকে আবার কেউ ভালোবাসে বলো? হাসির ব্যাপার একটা। তো আমার বন্ধু বলছে দেখ, ওকে তো আমি দাদা বলি, তা আমি ওকে কি করে বিয়ে করব বা কি করে ওকে ভালোবাসবো বল? দাদাকে কি আর করা যায়? তো আমার মতে একটাই কথা বলে, যাকে দাদা বলে, দাদার জায়গাটা কিন্তু খুব পবিত্র জিনিস। দাদাকে আমরা কিন্তু ভাইফোঁটা দিই, রাখি পরাই, দাদারা বোনেদের মতো বোনকে খুব ভালোবাসে, সবসময় বোনের বিপদ আপদে দাঁড়ায়। দাদা হচ্ছে সেই, তাই নয়? আর দাদা বলে ডেকে তাকে যদি বিয়ে করে, তাহলে সব দাদাদেরই অপমান করা হয়। তোমরা কি বলছো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে আমার বন্ধুটারও একটু হেল্প হবে। আর যে বলেছে যে দাদা বলবে অথচ বিয়ে করবে, সেও বুঝতে পারবে যে দাদাকে কিন্তু কোনোদিন বিয়ে করা যায় না, ঠিক আছে? দাদা হচ্ছে একটা সম্মানের জিনিস। তো দাদাকে যদি বিয়ে করে, তো সব দাদারাই তো বাজে হয়ে যাবে, তাই না? একটা দাদার জন্য সব দাদারা বাজে হয়ে যাবে। দেশটা এমনি উচ্ছন্নই গেছে, মানে যেতে আর বাকি নেই। তোমরা তো দেখতেই পাচ্ছ, বেড়াতে যাচ্ছে লোক, বেড়াতে গিয়েও সেখানে কত ক্ষতি হয়ে যাচ্ছে, কত মানুষ চলে যাচ্ছে, কত প্রিয় মানুষ, কত স্বামী, কত কারুর ছেলে, কারুর দাদা। তোমরা দেখতেই পাচ্ছ যে দেশে আর কিছু নেই, শেষের মুখে, প্রায় শেষের মুখে দেশ। একটা দাদা যদি এই কথা বলে থাকে বোনকে, যে আমাকে দাদা বলবে কিন্তু আমাকে বিয়ে করবে, সত্যিকারের খুব ভুল। আমি বন্ধুটাকে বলবো একটাই কথা, যে ওইসব বাজে মানুষ যে দাদা বলে এতদিন ধরে দাদা বলে ডেকে, দাদা বলে সবার সামনে আর বিয়ে করতে বলে, সে হচ্ছে সব থেকে বাজে মানুষ আমি মনে করি। তার ফাঁদে কোনোদিন পা দিস না, এটাই আমি বলবো। তোমরাও একটু কমেন্ট করো, তাহলে ও দেখতে পাবে, কমেন্ট দেখেও ও বুঝতে পারবে যে না না,
আমি শুধু না, তোমরা সকলেই একমত দিয়েছো যে দাদা বলে সবার সামনে ডেকে যে বিয়ে করে সে হচ্ছে ফালতু লোক, বাজে লোক, বাজে মানুষ একটা। তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখাই উচিত না। দাদা নামে দাদা বলেছে ভালোবাসারও কলঙ্ক, মানে ভালো তো বাসেই না, মানে দাদা ভালোবাসা সবাইকে অপমান করছে। একটা ভালোবাসাও ওরকম হয় না, ভালোবাসা মানে ভালোবাসা, প্রেমিক মানে প্রেমিক, সে শুধু প্রেমিক স্বামী, আর দাদার জায়গাটা হচ্ছে আলাদা। তোমরা কি বলছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন। তাহলে আমার বন্ধুটারও খুব উপকার হবে, আমার বন্ধুটাও জেনে যাবে যে এইসব মানুষের সঙ্গে মেশা উচিত না। আমি ওকে বলেছি, তোমরাও একটু কমেন্ট করে বলে দিও, ঠিক আছে। আর চুরমুরটা তো দারুণ হয়েছে, আমি তো খাচ্ছি, খেতে দারুণ লাগে আমার। তো চলো, তোমাদের সঙ্গে একটু আমার বন্ধুর কথা শেয়ার করলাম। আমার বন্ধু কি বলছে, আমাকে সব কিছু সে জিজ্ঞেস করেই করে আর কি। এটাও জিজ্ঞেস করেছে যে কী করি ডলি, বলতো কী করি। তো আমি বললাম দেখ, যাকে তুই দাদা ডাকছিস, যে তোকে বলছে যে সবার সামনে সবাই জানবে দাদা, আর পেছনে আমি তোমায় বিয়ে করব, সে ফালতু লোক একদম। তার সঙ্গে মিশিস না, তার সঙ্গে সরে আয়। সরে আসাটাই কিন্তু ভালো, তাই না? তোমরাও একটু কমেন্ট করে জানাও যে আমি কি ঠিক বললাম। তো চলো, আমি তো খেয়ে নিই, তোমরাও ঝটপট যাও। এই বাবু আওয়াজ করিস না, তোমরাও ঝটপট যাও, গিয়ে চা খেয়ে নাও কেমন। চুমুর খাচ্ছি, চা এখন খাবো না। চলো, গরম পড়েছে, তোমরা সবাই সাবধানে থেকো, ঠিক আছে। অবশ্যই কিন্তু আমাকে এই ব্যাপারটা নিয়ে কমেন্ট করো তোমরা, তোমাদের কি মত। চলো সকলে ভালো থেকো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। চলো টাটা।